সরকারের পক্ষ থেকে এলপিজি গ্যাসের দাম কমানো হলেও এখন পর্যন্ত তার প্রভাব পড়েনি মাদারীপুরে। দোকানে আগের দামে কেনা গ্যাসগুলো খুচরা ব্যবসায়ীরা সেই দামেই বিক্রি করছেন। মাদারীপুরের নতুন শহর এলাকা থেকে বিস্তারিত তুলে ধরেছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরে এলপিজি গ্যাসের যে ক্রেতারা তারা কিন্তু সবচেয়ে বেশি এই এলপিজি গ্যাস ক্রয় করে থাকেন বিভিন্ন খুচরা দোকান থেকে। বিশেষ করে বিভিন্ন এলাকায় এলাকায় যে ছোট ছোট দোকানগুলো আছে এবং এমনকি মুদি দোকান এবং স্টেশনারি দোকান, সেই সব দোকানগুলো থেকে কিন্তু এই এলপিজি গ্যাস ক্রয় করে থাকেন। এবং যেহেতু গ্যাসের দাম কমলেও এখানে কিন্তু সেই প্রভাবটা পড়েনি। কিভাবে পড়েনি, কেন পড়েনি, সেই বিষয়ে আমরা দোকানীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে যে গ্যাসগুলো আগে কেনা ছিল যে দামে, সেই বর্ধিত দামে বিক্রি করতেছে। এই গ্যাসগুলো যখন তাদের দোকান থেকে বিক্রি হয়ে যাবে তারপরে আবার নতুন দরে বিক্রি করতে পারবে। যেহেতু এই খুচরা দোকানগুলোতে কিন্তু গ্যাস যারা ডিস্ট্রিবিউটর থেকে আনে, তারপরে তারা এখানে রাখে এবং সেই গ্যাসগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন মানুষজন যখন কল দেয় তাদেরকে বাসা বাড়িতে পৌঁছে দেওয়া হয়, যে কখনো 3তলা 5তলা ভবনে এই গ্যাসগুলো পৌঁছে দেওয়ার কারণে সেখানে একটা খরচ লাগে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে যেহেতু খুচরা দোকানিরা যে গ্যাসগুলো তারা আগে থেকে ক্রয় করে রেখেছে, ডিস্ট্রিবিউটরে কিন্তু তার যে দাম কমেছে এই লসটা দিবে না। এই লসটা এই খুচরা দোকানদারও দিবে না, তারা আগের দরেই বিক্রি করছে। এক্ষেত্রে এ নিয়ে ক্রেতা এবং খুচরা দোকানদারদের মধ্যে কথা হলো। তারা খুচরা দোকানদাররা বলেন যে আগে যেহেতু আমি বেশি দামে ক্রয় করেছি, সেই দামেই আমার বিক্রি করতে হবে। তো মাদারীপুরের এই বিষয়টা তো এখন যারা ভোক্তারা বলছেন যে সরকার যখন দাম বাড়ায় তখন কিছুটা বাড়ে, কিন্তু যখন কমায় তখন সেই প্রভাবটা কিন্তু বাজারে প্রথম দিকে পড়ে না, কিন্তু পরবর্তীতে যখন আবার সেই কম দামের গ্যাস সরবরাহকৃত গ্যাসগুলো চলে আসে তখন কিন্তু আর এই সমস্যাটা থাকে না। মাদারীপুর থেকে এলপিজি গ্যাসের দাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।